আজকে আমি তোমাদের জন্যে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কিছু অঙ্ক করাবো। তো এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, প্রতিটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তো প্রথম কোশ্চেনটা দেখো। প্রথমে কি রয়েছে, বলেছে বিন্দু এ 1,2, বি 3,4, সি 4,1 হলো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, যাকে কি ত্রিভুজ বলা হয়? তাহলে এইটা কি ত্রিভুজ? তাহলে এই টাইপের অঙ্ক কীভাবে বের করব? দেখো, প্রথমে দেখো দেখো কি কি দিয়েছে, এ বি সি। দেখো এ কে দিয়ে দিয়েছে, এতে কি দিয়েছে 1,2, বিতে দিয়েছে 3,4, সি কি দিয়েছে 4,1। বলেছে এটা কি ত্রিভুজ। তো এইটা বের করার জন্যে ট্রিক্স দেখো। প্রথমে কি করবে, এখানে কি আছে 1, এই 1 থেকে এই 3, প্রথমে আমি বের করছি এই এ বি। ওকে, দেখো এ বি বের করছি। তাহলে এর প্রথমে কি আছে 1, বি এর প্রথমে কি আছে 3, এই 3 থেকে 1 বাদ দাও, কত হয় 2 হয়। এই 2-এর স্কোয়ার করো, 2-এর স্কোয়ার কত হয় 4। ওকে, যোগ চিহ্ন দাও। এরপর দেখো এর দ্বিতীয় সংখ্যা কি আছে 2, আর বিতে কি আছে 4, 4 থেকে 2 বাদ গেলে কত থাকে 2, 2-এর স্কোয়ার কত হয় 4। ওকে, এরপর কি করো, এর বর্গমূল চিহ্ন দাও। ওকে, তাহলে 4 4 কত হয় 8, √8। ওকে, প্রথমে কি করলাম, এতে আছে 1, প্রথম সংখ্যা 1, বিতে প্রথম সংখ্যা 3, তাহলে 3 থেকে 1 বাদ দিলাম 2, 2-এর স্কোয়ার 4। এরপর দেখো এতে দ্বিতীয় সংখ্যা 2, বিতে দ্বিতীয় সংখ্যা 4, 4 থেকে 2 বাদ গেলে কি থাকে 2, আর 2-এর স্কোয়ার মানে কত 4। তা এরপর কি করলাম 4 আর 4 8, এর মাথায় একটা বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এটুকু বুঝেছ। এরপর দেখো বি সি সমান, দেখো বি এর প্রথমে কত আছে 3, বি এর প্রথমে 3, আর বি সি বের করছি, আর এর প্রথমে কত আছে 4। তাহলে এই 4 থেকে যদি 3 বাদ দিই, 4 থেকে 3 বাদ দিলে কি থাকে 1, 1-এর স্কোয়ার মানে কত 1, যোগ চিহ্ন। এরপর দেখো বিতে দ্বিতীয় নম্বরে কি আছে সংখ্যা 4, আর এখানে কি আছে 1, তাহলে 4 থেকে 1 বাদ গেলে কত থাকে 3, 3-এর স্কোয়ার মানে কত 9, 3-এর স্কোয়ার কত 9। এরপর কি করলাম, এর বর্গমূল চিহ্ন দিলাম। তাহলে দেখো 9 আর 1-এ কত হয় 10, 9 আর 1-এ 10, কত √10। আবার বলি, বিতে প্রথম আছে 3, এখানে আছে 4, সিতে আছে 4, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, 1-এর স্কোয়ার মানে 1। বিতে দ্বিতীয় আছে 4, সিতে দ্বিতীয় আছে 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, 3-এর স্কোয়ার মানে 9, 9-এর 1-এ যোগ, 9 আর 1 যোগ করলে কত হয় 10, 10-এর মাথায় একটা বর্গমূল চিহ্ন দিয়ে দাও। ওকে, এটা বুঝেছ। এরপর দেখো, এরপর এ সি বের করব। এ সি, দেখো এতে প্রথম আছে কত 1, আর সিতে প্রথম আছে কত 4, তাহলে 4 থেকে 1 বাদ গেলে কত থাকে 3, 3-এর স্কোয়ার কত 9। 4 থেকে প্রথমে সিতে প্রথমে আছে 4, এতে প্রথমে আছে 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে, 3-এর স্কোয়ার মানে কত 9। এরপর দেখো দ্বিতীয় নম্বরে এতে আছে 2, দ্বিতীয় নম্বরে সিতে আছে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1, আর এরপর 1-এর স্কোয়ার মানে কত 1। এরপর কি, এর বর্গমূল চিহ্ন দেখো, 9-এর 1-এ কত হয় 10। ওকে, 10। এরপর বলেছে এটি কি বাহু ত্রিভুজ। দেখো বিষমবাহু ত্রিভুজ কি,
যদি সবকটা আলাদা আলাদা হতো তাহলে বিষমবাহু, কিন্তু আলাদা আলাদা নেই। সমবাহু সব বাহু সমান নয়, কারণ কি এখানে √8 এসছে, √10 সমান নেই, তাই সমবাহু ত্রিভুজ হবে না, এটাও হবে না, এটাও হবে না। এরপর দেখো সমকোণ, হ্যাঁ সমকোণী ত্রিভুজ, এর একটা কোণ যদি 90 ডিগ্রি হতো তাহলে সমকোণ হতো, তাহলে সেটাও নেই। হ্যাঁ দেখো সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান, দেখো এ বি সি আর এসি, এই যে বিসি আর এসি এদের মান কত, √10, তাহলে দেখো এদের দুটো বাহু সমান, তাহলে কি হবে এটা, যার দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এই ক্ষেত্রে এখানে অ্যান্সার কি হচ্ছে, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও হবে না। ওকে, আশা করি বুঝেছো। দেখো এর পরের অঙ্কটা বলেছে বিন্দু 4,1, 1,1 এবং 3,5 হলো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু কে, কি ত্রিভুজ বলা হয়। এই অঙ্কটা পড়েছে আরআরবি গ্রুপ ডি 19/9/2018 শিফট 1-এ। তো প্রথমে চেষ্টা করা যাক, আগের মতনই নিয়ম। দেখো প্রথমে একটা ত্রিভুজ আঁকো, ওকে দেখো এটার নাম দিয়ে ধরি, নাম দিচ্ছি এ, এখানে দিচ্ছি বি, এখানে সি। আচ্ছা এ কত আছে, এ আছে 4,1, ওকে এটা ব্র্যাকেটের মধ্যে রাখো। বি কত আছে, আমি ধরে নিচ্ছি 1,1, ওকে। আর সি কত আছে 3,5, ওকে। তাহলে দেখো প্রথমে আমি বের করছি এ বি, প্রথমে বের করব এ বি, ওকে। দেখি এ বি, দেখো এর প্রথমে আছে 4, বি এর প্রথমে আছে 1, তাহলে এই 4 থেকে 1 বাদ দিলে কত থাকে 3, 3-এর স্কোয়ার কত 9, ওকে। যোগ এতে দ্বিতীয় নম্বরে আছে 1, বিতে দ্বিতীয় নম্বরে আছে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে, আর 0-এর স্কোয়ার মানে 0ই, তাহলে 0 বসাও এখানে, এরপরের বর্গমূল চিহ্ন। তাহলে 9 আর 0-র বর্গমূল কত হয় 3, তাহলে এটা হয়ে গেল এ বি, কত হয়ে গেল 3, ওকে। এ বি হয়ে গেল 3। এরপর দেখো এবার বিসি বের করছি, বিসি, ওকে। দেখো বি এর প্রথমে আছে 1, সি এর প্রথমে আছে 3, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত থাকে 2, 2-এর স্কোয়ার মানে কত 4, যোগ চিহ্ন। এতে দ্বিতীয় নম্বরে আছে 1, সিতে দ্বিতীয় নম্বরে আছে 5, তাহলে 5 থেকে 1 বাদ গেলে কত থাকে 4, 4-এর স্কোয়ার মানে কত 16, ওকে 16, এর বর্গমূল চিহ্ন দাও, তাহলে 16 আর 4 কত হয় 20, ওকে। 16 আর 4 কত হয় 20, √20, ওকে। তাহলে বিসি বেরিয়ে গেল, বিসি কত হলো √20। বাকি থাকলো আমার কি এ এবং সি, এরপর এসি বের করব, এ সি। দেখো এতে প্রথমে আছে 4, সিতে প্রথমে আছে 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত থাকে 1, 1-এর স্কোয়ার মানে কত 1, যোগ এতে দ্বিতীয় নম্বরে আছে 1, সি এ দ্বিতীয় নম্বরে আছে কত 5, 5 থেকে 1 বাদ দিলে 4, 4-এর স্কোয়ার মানে কত 16, ওকে। তাহলে 16 আর 1-এ কত হয় 17, এর বর্গমূল চিহ্ন, তাহলে এটা কত বেরিয়ে গেল এসি √17। তাহলে দেখো এখানে দেখো এ বি বেরিয়েছে 3, বিসি বেরিয়েছে কত √20, এসসি বেরিয়েছে কত √17। দেখো তিনটে মানই আলাদা আলাদা, যখন তিনটি মানই আলাদা আলাদা হবে তখন সেই ত্রিভুজটিকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটা একটা কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ।
কেন? কারণ তিনটে মানই এবি, বিসি, এসি এর তিনটে মানই আলাদা আলাদা, ভিন্ন। এই জন্য যখন তিনটি মানই ভিন্ন তখন এটি বিষমবাহু ত্রিভুজ। ওকে, দেখো এর পরের অঙ্কটা, এই অঙ্কটা অন্য একটা টাইপের। কি বলেছে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার স্থানাঙ্ক 1,2, -4, -3 এবং 4,1। দেখো এই টাইপের অঙ্ক খুবই পরীক্ষাতে পড়ে, ছাড়লে হবে না। দেখো প্রথমে দেখো কি রয়েছে, 1,2, এটা ব্র্যাকেটের মধ্যে লেখো। তারপর কি রয়েছে, -4, -3, তাই তো। তারপর কি আছে, 4,1। দেখো এই টাইপের অঙ্ক, দেখো এখানটা না, এইটা হলো এক্সের মান, এটা হলো ওয়াইয়ের মান, এটা হলো এক্সের মান, এটা হলো ওয়াইয়ের মান, এটা হলো এক্সের মান, এটা ওয়াইয়ের মান। যে কোনো একটা মানকে না জিরো করতে হবে, যে কোনো একটা মানকে তুমি জিরো করতে পারো। জিরো যদি করো তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখো প্রথমে এখানে রয়েছে, দেখো -4, আমি যদি এখানে +4 করি তাহলে +4 -4 কেটে গেলে কি হয়ে যাচ্ছে, জিরো, তাই না। এক্সের মান -4 আছে, এখানে যদি আমি +4 করি তাহলে +4 -4 জিরো হয়ে গেল। তাহলে এখন এক্সের মান কত হয়ে গেল, +4। ওকে, এরপর দেখো ওয়াই রয়েছে -3, আমি যদি ওয়াই এখানে যদি +3 করি, ওকে, তাহলে +3 -3 কেটে গেলে জিরো হয়। তাহলে এখন ওয়াইয়ের মান কি হয়ে গেল, +3। বুঝেছো আশা করি। এখন এক্সের মান +4, ওয়াইয়ের মান +3। ওকে, এরপর মানগুলো বসাও। কি কি বাকি রয়েছে, 1 আর 2, এটা বাকি যাচ্ছে, আর এটা 4 আর কি রয়েছে, 1, 4 আর 1। ওকে, এরপর দেখো কি করবে, সমান সমান চিহ্ন দাও। এর নিয়ম কি বলো তো? প্রথমে দেখো এটা এক্স, এটাতে এক্স, তাহলে এক্সের মান এখন 1, আর আমি ধরেছি কি 4। এক্সের মান কি ধরে, এক্সের মান +4 ধরে জিরো হয়েছে, তাহলে এক্সের মান এখন হয়ে গেল +4। তাহলে এক্সের মান এখানে কত, 1, 1 আর এটা এক্সের মান, এটা এক্সের মান। দেখো বোঝো, এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান, এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান। তাহলে এক্সের মান কত, 4, তা 4 আর 1 কত হয়, 5। ওকে, কমা, এখানে ওয়াইয়ের মান 3, হ্যাঁ, আর এখানে ওয়াইয়ের মান 2, 3 আর 2 কত হয়, 5। ওকে, ব্র্যাকেট দিয়ে দাও। এরপর দেখো আবার এক্সের মান কত, 4, তাহলে 4 আর 4 কত হয়, 8। এখানে 4 আর এখানে এক্সের মান 4, 4 4 8, কমা, এক্সের মান কত, ওয়াইয়ের মান কত, 3, আর এখানে 1, তা 3 এর আগে কত হয়, 4। ওকে, আশা করি বুঝেছো এটুকু। এরপর দেখো, এরপর নিয়ম কি আছে তোমার, এরপর নিয়ম হলো, দেখো কাছাকাছি দুটো গুণ করবে, ওকে, আর দূরে দূরে দুটো গুণ করবে। যেরকম 5 8 কত হয়, 40। ওকে, আর 4 5 কত হয়, 20। ওকে, 5 8 40, 4 5 20, আর বাই সবসময় কি দেবে, বাই সবসময় 2 দেবে। ওকে, তাহলে 40 থেকে 20 যদি বাদ দাও তাহলে কত থাকছে, 20 বাই 2। তাহলে 2 দিয়ে 20কে কাটাকাটি করলে কত হয়, 10। তাহলে 10, তাহলে অ্যান্সার কি হচ্ছে, এখানে অ্যান্সার হচ্ছে 10 বর্গ একক, 10 বর্গ একক। ওকে, আর একটা মনে রাখবে, আর একটা জিনিস, ত্রিভুজের ক্ষেত্রফল কখনো মাইনাসে হয় না। ওকে, তো এটা হচ্ছে কি, বর্গ একক, মাইনাস কখনো হবে না, সবসময় পজিটিভই হবে, মানে প্লাসই হবে। তাহলে 10 বর্গ একক। ওকে, দেখো এই অঙ্কটা যদি আমি আরেকটা নিয়মে করতে পারি, দেখা যাক আরেকটা নিয়ম কিভাবে করতে পারি। দেখো কি কি সংখ্যা রয়েছে, দেখো 1 2, -4 -3, 4 আর
1। ওকে, তাহলে দেখো প্রথমে সূত্র দেখো, প্রথমে কি করবে 1/2 বসাবে। ওকে, একটা ব্র্যাকেট দেবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে। এরপর দেখো প্রথমে নিয়ম হলো এর সাথে এর গুণ, এই যে এর সাথে না এর সাথে এর গুণ প্রথম নিয়ম। তাহলে -3 এককে -3, এখানে -3 লেখো, -3। ওকে ওকে, -3। এরপর এখানে দাও মাইনাস চিহ্ন, সবসময় মাইনাস চিহ্ন দেবে। আর 4 2 কত হয়, 4 2 হয় 8, -8। ওকে, -8। এরপর যোগ চিহ্ন, আশা করি বুঝেছো। প্রথমে কি করলাম 3-এর সাথে 1 গুণ করলাম, 3-এর সাথে 1 গুণ করলাম, 3 এককে 3 -3। আর 4-এর সঙ্গে 2 গুণ করলাম, 4 2 8 -8। ওকে, এরপর আবার করব এর সাথে এর, 4 এককে 4 -4, তাই না। তারপর কি বলেছি মাইনাস দিতে, একটা ব্র্যাকেট আবার দাও, এর সাথে এর, আবার 4 3 12, কত হয় -12। ওকে, এরপর কি বলেছি যোগ চিহ্ন। এরপর দেখো 1 2 -4 -3 4 1, আবার কি আসবে 1 2 আসবে। এই 1 2টা আবার আসবে, আবার এটার সঙ্গে এটা গুণ, 4 2 কত হয় 8, 4 2 কত হয় 8। এরপর মাইনাস চিহ্ন বলেছি, আর 1 1 কত হয় 1, 1 1 1। ওকে, এরপর দেখো করছি, এখানে 1 2 -3, মাইনাসে মাইনাসে প্লাস, +8 প্লাস, প্লাসে মাইনাসে, এখানে প্লাস প্লাস -4 রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি হয়ে যাবে -4, তাই না। -3 -3 মাইনাসে মাইনাসে +8, প্লাসে মাইনাসে -4, মাইনাসে মাইনাসে +12 +8 -1। ওকে, এরপর দেখো 1/2, এখানে গুণ চিহ্ন দাও। দেখো 8 8 12 আর 8-এ কত হয় 20, 20 আর 8 কত হয় 28। ওকে, 28, প্লাসগুলো যোগ করলাম, এবার মাইনাসগুলো দেখো -3 -4 কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 3 7 -7, আর এখানে ছিল -1, -7 আর -1 কত হয় -8, মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 1 8, আর -7 ছিল, তাই না। -7 আর -1 যোগ করে কত হয় মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 1 8, মাইনাস বড়, -7 বড়, 7 এর আগে মাইনাস চিহ্ন বসলো, ওই জন্য -8। তাহলে 1/2 গুণিত 28 থেকে 8 বাদ গেলে কত থাকে 20 থাকে। তাহলে 2 10 20, দেখো সেম অ্যান্সার আসছে 10 বর্গ একক, তাই না। এটাও 10 বর্গ একক অ্যান্সার আসছে। এই টাইপের অঙ্ক এই দুইভাবে তোমরা করতে পারো, যার যেমন সুবিধা হয় সে তেমনিভাবে অঙ্কগুলো করবে, কেমন। ওকে, আচ্ছা বেশ, তাহলে সেম অঙ্ক এটা করা যাক কিভাবে হবে। দেখো বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার স্থানাঙ্ক 3,5 -2, 0, 6, 4। তাহলে প্রথমে মানগুলো লেখো, প্রথমে কি আছে 3,5, তাই তো 3,5 আছে, আচ্ছা ঠিক আছে। তারপর আছে -2, 0, তারপর কি আছে 6, 4, এটুকু সবাই জানো। এরপর আমি কি বলেছি এইগুলো সব এক্স ওয়াইয়ের মান, তাই না। এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। আমি কি বলেছি এক্স ওয়াইয়ের মান সঠিকটা যেটা বুঝিয়েছিলাম, প্রথমে 0 করতে হবে, যে কোনো একটা মান তুমি 0 করো। আমি দেখো মাঝেরটাকে 0 করছি, আমি যদি -2 রয়েছে যদি +2 দিই তাহলে +2 -2 0 হয়, +2 -2 +2 -2 কেটে দিলে 0 হয়। তাহলে এক্সের মান এখানে কি হয়ে গেল +2। ওকে, আর এখানে 0 রয়েছে, ওয়াইয়ের মান অলরেডি 0ই আছে, আমি এখানে বেশ 0 বসিয়ে দিচ্ছি, ওয়াইয়ের মান তো অলরেডি 0ই আছে, 0 করাই আছে, এটাকে কিছু করার কোনো প্রয়োজন নেই। ওকে, এরপর দেখো মানগুলো বসাও,
3 5 আর এখানে কি আছে 6 আর 4 মানগুলো যোগ করব এটা কার মান x আর এটা y এটা x আমি বোঝানোর জন্য এত আস্তে আস্তে বোঝাচ্ছি ওকে তোমরা যাতে বোঝো এবং পরবর্তীকালে পরীক্ষাতে যদি পড়ে তোমরা যাতে অঙ্কটা করতে পারো কেমন দেখো তাহলে x এর মান কি হয়েছে +2 তাই 3 এর সাথে +2 যোগ করলে কত হয় 5 ওকে y এর মান 5 আর এখানে y এর মান কত আছে 0 তার 5 আর 0 যোগ করলে কত হয় 5ই হয় ওকে আবার ব্র্যাকেট দাও x এর মান 6 এখানে x এর মান 2 6 আর 2 এ 8 x এর মান 8 ওকে কমা দাও এখানে y এর মান 4 এখানে y এর মান 0 4 আর 0 যোগ করলে কত হয় 4 নিয়ম কি বলেছি কাছের দুটো যোগ গুণ আর দূরের দূরে গুণ তাহলে 5 4 এ কত হয় 5 4 এ গুণ করলে কত হয় 20 প্রথম এই 5 আর এই 4 গুণ করলাম 5 4 এ 20 তারপর কি দিতে বলেছি মাইনাস আর 5 8 এ কত হয় এই 5 8 এ কত হয় 40 5 8 এ 40 আর নিচে সব সময়ের জন্য আমি কি বলেছি 2 বসাতে তাহলে কি করলাম এই 5 এর সাথে প্রথমে 5 রয়েছে 5 এর সাথে শেষেরটা গুণ করলাম 5 4 এ 20 আর দ্বিতীয় নম্বরে 5 আছে আর এখানে কাছে কাছে গুণ করলাম মানে দূর দূর গুণ করলাম আর কাছের কাছের গুণ করলাম গুণ করে কি করলাম মাঝে আমি মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম আর বাই দিয়ে 2 ওকে এরপর দেখো 40 থেকে 20 যদি বাদ দাও তাহলে কত থাকে 20 থাকে হ্যাঁ -20 আর বাই 2 2 10 এ 20 -10 দেখো আমি বলেছিলাম কখনো মাইনাস অ্যান্সার হবে না কোনো সময় ত্রিভুজের ক্ষেত্রফল কখনো মাইনাসে হয় না সবসময় কী হবে প্লাসে হবে তাহলে অ্যান্সারটা কী হবে 10 বর্গ একক অ্যান্সারটা কত হবে 10 বর্গ একক এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেমন